এই মানুষগুলো যারা সমুদ্র থেকে বড় মাছ ধরে তারা শুধু বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে না, কিছু লোক এগুলো থেকে কোটি কোটি টাকার শিল্প তৈরি করে, যার মধ্যে প্রথমেই একটি মরা মাছের গায়ে ছবি আঁকে, তারপর ভালোভাবে বিছিয়ে তার উপর পাতলা কাগজ রাখা হয়। কিছুক্ষণ পর সেই কাগজ সরিয়ে মাছটি কাগজে ছাপা হয় এবং পরে সুন্দর করে রং করার পর লাখ লাখ টাকায় বিক্রি হয় যায়। দেখুন, হাতে বাচ্চা জন্মালে তাকে কত সুন্দর দেখায়, কিন্তু হাতে বাচ্চা ছোটবেলায় জানে না তার কাছে থাকা এই সুদ দিয়ে কি লাভ। বেলুকাবেল নামের এই মাছের মাথা খুব ফুলে যায়, যা চাপলে হুবহু স্পঞ্জের মতো দেখায়, কিন্তু এর স্ফীত মাথা কি তার মস্তিষ্ক নয়, বরং মাথায় উপস্থিত চর্বি। কুমির এমন একটি প্রাণী যার দাঁত বারবার ভাঙলেই আবার গজায়। এই মুরগির দিকে তাকালে আপনার মনে হতে পারে এটি একটি খেলনা, কিন্তু বাস্তবে এটি একটি বাস্তব মোরগ যা ড্রাগন চিকেন নামে পরিচিত। এবং আপনি কি জানেন যে এই মুরগিটি এত ঘন পায়ের কারণে চীনাদের কাছ থেকে কিনতে পাগল, যার কারণে এর দাম 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে। বন্ধুরা, এটা বললে ভুল হবে না যে অক্টোপাস জগতের অভিনেতা মিমিক অক্টোপাসের মতো, কারণ এটি সমুদ্রে বাস করে। দেখুন, এটি আমেরিকার একটি রেস্তোরাঁ যা সমুদ্রের নিচে নির্মিত হয়েছে। এতে ওয়েটাররা পানির নিচে একটি বড় প্লেটে খাবার নিয়ে আসে এবং পানির নিচে অনেকগুলো টেবিল থাকে যেখানে মানুষ দাঁড়িয়ে খাবার খায়। এখন এই লোকটির কাজ পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে আলাদা, কারণ এই কাজে আপনাকে প্রতিদিন সমুদ্রে যেতে হবে এবং মানুষের কাছে পণ্য বিক্রি করতে হবে। কিন্তু সমুদ্রে প্রচুর ঢেউ থাকায় এই কাজ এত সহজ নয়, যার কারণে নৌকাটিও অনেক সময় উল্টে যায়। এটি একটি সবুজ জিনিস যা অন্যান্য দেশের লোকেরা জাপানে খেতে যায় না, তবে কেবল এটি তৈরি হতে দেখতে। কারণ মুচি জাপানের বিশ্ববিখ্যাত মিষ্টি এবং লোকেরা এটি তৈরি করতে একটি ভারী কাঠের হাতুড়ি ব্যবহার করছে। চাল ও চিনির দ্বারা খুব নরম না হওয়া পর্যন্ত পিষে নিন এবং এরপরে মেশিনে রেখে গোলাকার আকারে কেটে নিন। এরপর তার উপর মিষ্টি মিষ্টি গুঁড়া ঢেলে বাজারে বিক্রি করেন। আপনিও যদি মনে করেন যে কচ্ছপগুলি খুব ধীর, তবে আপনি ভুল করছেন, কারণ যখন এটি তাদের জীবন তৈরি করে তখন তারা মানুষের চেয়ে দ্রুত দৌড়াতে পারে। স্লোগুলি এমন কচ্ছপ যা কেবল কচ্ছপ নামে পরিচিত, জমিতে হাঁটে, এবং কচ্ছপগুলি এমন যা জলে এবং জমিতে উভয়ই বেঁচে থাকতে পারে। দেখুন, এটাকে বলা হয় ডিন্স গার্ডেল, আর এটা একটা স্বচ্ছ জীব যেটা সমুদ্রে পাওয়া যায়।